আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো দেশীয় প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা টোটাল 9,000-এর একটা প্রজেক্টের কাজ আমরা কমপ্লিট করছি। আমাদের খাঁচাগুলোতে আমাদের মুরগিগুলো উঠানো শেষ। তো আমাদের এখানে টোটাল 2টা ঘর। তো ফার্স্ট টাইমে আমাদের যে 4,000-এর ক্যাপাসিটি যেটা করছি সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ও অপর পাশে কিন্তু আরও 5,000-এর সিট আমরা কমপ্লিট করছি। আসলে পাশাপাশি 2টা ঘর। তো 2টা ঘরে টোটাল আমাদের 9,000-এর ক্যাপাসিটি, আমাদের ফুল কাজ কমপ্লিট। সেটা নিয়ে কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ও পাশাপাশি আমার আধুনিক খামার টিকটক আইডি আছে, ওটা ফলো করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো আর বেশি কথা বড় না, আমরা মূল ভিডিওতে চলে যাব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা যে 9,000 প্রজেক্টের কাজ আমরা সম্পূর্ণ করছি, এটার লোকেশন সিলেট সুনামগঞ্জ। তো আমাদের এই শীটটা টোটাল লম্বা 100 ফিট ও পাশে 20 ফিটের মতো। তো এখানে টোটাল 6টা খাঁচা আমরা সেটিংস করছি। 30 ফিট লম্বা ও পাশে 6 ফিট 3 তলা বিশিষ্ট করে টোটাল 6টি খাঁচা। তো আমাদের খাঁচাগুলোতে আমরা মুরগিগুলো উঠিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কি সুন্দর একটা পরিবেশে আছে। আমাদের এই শীটে আমরা 4টা খাঁচাতে কিন্তু আমরা বুডিং সহ আমাদের মুরগিগুলা আজ 6 থেকে 7 দিনের মতো বয়স। তো খাঁচাতে কি সুন্দরভাবে আমাদের ব্রয়লার মুরগির বাচ্চাগুলো কি একটা পরিবেশে আছে, আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। তো আমাদের খাঁচাগুলোর আমরা সামনের পাশে কিভাবে সেটিংস করে থাকি এটা আপনাদের একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোরিয়ান বেল্ট ও রোলার বেয়ারিং দিয়ে কিন্তু আমাদের সেট করা হয়। আমাদের হাতের মাধ্যমে ও মোটরের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে আমাদের বেল্ট ঘুরিয়ে আমাদের ময়লাগুলো পরিষ্কার হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিদ্র আছে, এখানে কিন্তু মোটরের মাধ্যমে অর্থাৎ হাতের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে আমাদের ময়লাগুলো পরিষ্কার করা হয়। আর আমাদের খাঁচাগুলার যে আমরা অ্যাঙ্গেল ইউজ করে থাকি, এটা বিএসআরএমের অ্যাঙ্গেল ইউজ করে থাকি। ও আমাদের এই বেলটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা 2টা করে শোরুলার ইউজ করছি, যাতে করে আমাদের বেলটা স্মুথলি ঘুরতে গিয়ে কোনো রকম বাধা সৃষ্টি না করে। তার কারণে কিন্তু আমরা শোরুলারটা ইউজ করছি। আমরা এক স্ট্যান্ড পরপর কিন্তু একটা, আর এক স্ট্যান্ড পরপর কিন্তু আমরা 2টা করে ইউজ করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে 2টা ইউজ করা আছে, ও পরবর্তী স্ট্যান্ডে আরও একটা ইউজ করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অটো সিস্টেমে আমরা পানির লাইনটা সেটিংস করে থাকি। এটা আমাদের খাঁচার পেছন সাইডে। এটা হচ্ছে হলুদ ড্রিঙ্কার কাপ, যেটা মুরগিগুলো এখান থেকে ঠকিয়ে পানি খায়। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মুরগিগুলো পানি খাচ্ছে, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের খাঁচার পেছন সাইড। আমরা পেছন সাইডে কিন্তু পানির লাইনটা সেটিংস করে থাকি। তো এটা আমাদের খাঁচার সামনের পাশ। আমরা একটা পিভিসি পাইপ ইউজ করে থাকি, এটা সরুলার সুলভ পাইপ বলা হয়। এটা হচ্ছে আমাদের খাদ্যর লাইন, আমরা এই পাইপটা ইউজ করে থাকি। এটা হচ্ছে আমাদের সামনের পাশ। তো আমাদের সামনের পাশে আমরা যে বেড়াটা ইউজ করছি, এটা আমাদের গ্যাপগুলো বাচ্চা থেকে বড় বয়স পর্যন্ত আমরা 1 ইঞ্চি ও 1.5 ইঞ্চি 2 ইঞ্চিভাবে সেটিংস করে থাকি। তো এটা আমাদের হচ্ছে সামনের পাশ। তো আমাদের খাঁচাগুলোর ফ্লোরের জন্য কিন্তু আমরা এই প্লাস্টিক নেটটা ইউজ করছি। এই প্লাস্টিক নেটটা হচ্ছে 3-4 গ্যাপ। তো আমরা এটা ইউজ করছি। এটা দেখতে পাচ্ছেন আমাদের খাঁচার পেছন সাইড। আমরা এটাও কিন্তু বেল্ট ও রোলারের মাধ্যমে আমাদের পিছনে কিন্তু বেয়ারিং নাট সব সেমভাবে সেটিংস করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের খাঁচার পেছন সাইড। তো আমরা এই পাশের খাঁচাতে কিন্তু আমরা হচ্ছে লাল ড্রিঙ্কারটা ইউজ করছি। এটা হচ্ছে অটোমেটিকলি পানি সার্ভিস দেয়। আসলে এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা কিন্তু মুরগিগুলো খাওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে
সুন্দরভাবে কিন্তু আবার অটোমেটিকলি সাপ্লাই দেয় আমাদের পানিগুলো। আমাদের প্রতিটা কাপে দেখতে পাচ্ছেন পানি, মুরগি যতগুলো খাবে আবার কিন্তু এখান থেকে আমাদের সুন্দরভাবে পানিগুলো আবার সাপ্লাই করে দিবে। তো আমাদের খাঁচাগুলোর আমরা মধ্যখানে 5 ফিট বাই 5 ফিটের দূরত্বে একটা বেড়া দিয়ে থাকি। এটা হচ্ছে 1 ইঞ্চি গ্যাপ। আমরা জিআই তার দিয়ে আমরা সেটিংস করে থাকি। এটা আমাদের হচ্ছে এটা মধ্যখানের বেড়া, এই সিস্টেমটা। ও আমাদের পানির লাইনের আরও একটা সিস্টেম আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা ক্লামটা ইউজ করছি। আমাদের বাচ্চা অবস্থাতে কিন্তু আমরা এই ক্লামটাতে ইউজ করতে পারবো, তার পরবর্তী একটু বড় হয়ে গেলে কিন্তু আমরা এটাতে ইউজ করতে পারবো। তার কারণে কিন্তু আমরা ক্লামটা ইউজ করা। তো আমরা প্রতিটা খাঁচার পানির লাইন সেটিংস করছি। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা তলাতে কিন্তু আমরা গেট বল ইউজ করছি। আমরা চাইলে কিন্তু এই তলাতে কিন্তু আমরা পানি অফ করে রাখতে পারবো ও অন করে রাখতে পারবো। আমরা 2টা ট্যাঙ্কি ইউজ করছি। এখান থেকে কিন্তু আমাদের প্রতিটা খাঁচাতে আমরা পানির লাইনটা সেটিং করছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা লতা পাইপ ইউজ করছি। এটা আমাদের বাচ্চা অবস্থাতে খাওয়াতে গেলে কিন্তু আমরা নিচেতে ক্লামে নামাতে পারবো, তার কারণে কিন্তু আমরা এটা ইউজ করছি। আমাদের প্রতিটা তলাতে কিন্তু আমাদের গেট বল ইউজ করা। আমরা চাইলে কিন্তু অটোমেটিকলি অন অফ করে রাখতে পারবো। তো আমাদের এই 4000-এর শিটে আমরা কিন্তু মুরগিগুলো সুন্দরভাবে উঠিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে 4000-এর শিট ও পাশের একটা ঘরে কিন্তু আমরা আরও 5000-এর শিটের কাজ সম্পূর্ণ করছি। ওটা আপনাদের একটু সুন্দরভাবে ঘুরে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরও 5000 মুরগির শেড। এটা আমাদের ও পাশে যেটা দেখাইছি আমি একটু আগে, ওটা 4000-এর কমপ্লিটেড সেটিংস। ও এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5000-এর, টোটাল 9000। তো আমাদের সবগুলার খাঁচার সেটিংস কিন্তু আমাদের সেম, আমাদের আধুনিক চায়না সিস্টেমের সেটিংস এগুলা। তো আমাদের 9000-এর যে সেটটা আমরা কমপ্লিট করছি, এটার লোকেশন আমি আপনাদের আরও একবার বলে দিই, সিলেট সুনামগঞ্জ। তো যারা এর আশপাশে আমাদের খাঁচাগুলো তৈরি করতে চান, অবশ্যই আমার ভিডিওটি দেখে আমাকে কন্ট্যাক্ট করবেন। ও আমরা বাংলাদেশের যে কোনো তো জেলাতে গিয়ে আমরা সুন্দরভাবে আমাদের আধুনিক সিস্টেমের খাঁচাগুলো তৈরি করে দিয়ে থাকি। ও ফার্মিং সামগ্রীর যে কোনো প্রকার মালামাল, এই যে দেখতে পাচ্ছেন বেয়ারিং, রোলার, বেল্ট, যে পানির ড্রিঙ্কার সহ ফার্মিং সামগ্রীর যে কোনো প্রকার মালামাল আমাদের থেকে ক্রয় করতে পারবেন। আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে আমাদের মালামালগুলো আমরা সেল করে থাকি। ও আমরা আধুনিক সিস্টেমের যে আমাদের এই খাঁচাগুলো আমরা প্রতিটা জেলাতে গিয়ে আমরা সুন্দরভাবে সেটিংস করে দিয়ে থাকি। তো যারা এ ধরনের কাজগুলো করায় নিতে চান, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমরা সব জেলাতে গিয়ে কিন্তু এই ধরনের কাজগুলো করে দিয়ে থাকি। তো আরও একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের মধ্যে একটু তুলে ধরবো। অনেকে আমাদের ভিডিও দেখে আমাদের এই সিস্টেমে খাঁচা করছেন, হয়তো ভুল ক্রমে কিছুটা কাজ আমাদের মতো সেম না হয়েও ভুল হয়েছে। তো যারা ভুলগুলো সংশোধন করতে চান, অবশ্যই আমরা আপনাদের ভুলগুলো ও কাজগুলো আমরা সংশোধন করে দিতে পারবো। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের যে খাঁচাগুলো আপনারা করছেন, কাজগুলো ভুল হয়ে থাকলে আমাদের কাছ থেকে আপনারা সংশোধন করে নিতে পারবেন। আমরা কন্টাকে অথবা আপনাদের কিছু কাজ করা থাকলেও আমরা স্কোয়ার ফিট হিসেব করে আমরা মজুরি নিয়ে আপনাদের কাজগুলো করে দিতে পারবো। তো যারা এ ধরনের কাজগুলো করছেন, মালামাল সরঞ্জাম পাইতেছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সুন্দরভাবে আপনাদের মালামালগুলো পৌঁছে দিতে পারবো। ও যারা এই আমাদের দেখে কাজগুলো করছেন, যারা সংশোধন করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের কাজগুলো সংশোধন করে দিতে পারবো। আমাদের সুদক্ষ কারিগর আপনাদের কাছে পাঠিয়ে আমাদের মিস্ত্রি দিয়ে আপনাদের কাজগুলো আমরা সংশোধন করে দিতে পারবো। তো আজকের ভিডিওটা আর বড় করব না। আজকের ভিডিওটাতে আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দিলাম যে আমাদের সিটিংসগুলো। তো আমাদের এই 9000 প্রজেক্টের কাজ আমরা শেষ করছি।
ইনশাল্লাহ আরও একটা প্রজেক্টে আমাদের নেক্সটে আরও একটা কাজ আছে, অবশ্যই ওটাও আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের সিটিংসের কাজ কমপ্লিট হয়ে গেলে। তো সবাই ততক্ষণে ভালো থাকবেন ও আমার নেক্সট ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ রাখি। ও যারা এখনও আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।